ডকুমেন্টেশনে গেলাম, ইনস্টলেশন। নেক্সট.জেএস এর দুটো ডিরেক্টরি আছে। বেসিক্যালি নেক্সট.জেএস আর রিয়াক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, রিয়াক্টে আমরা যখন রাউটিং করি, রাউটিং এর জন্য এক্সট্রা আলাদা করে প্যাকেজ ডাউনলোড করতে হয়, কিন্তু নেক্সট.জেএস এ ফাইল বেস রাউটিং হয়। মানে এটা যদি নেক্সট হয় আর এটা রিয়াক্ট, তো নেক্সট.জেএস আবার দুটো ডিরেক্টরি আছে, একটা হচ্ছে তোমার পেজ ডিরেক্টরি আর একটা হচ্ছে অ্যাপ ডিরেক্টরি। পেজ ডিরেক্টরিতে কি হয়, তুমি ধরো হোম পেজ বানাচ্ছ, তো তুমি রিয়াক্ট রাউটারে কি হতো, স্ল্যাশ এটার জন্য যদি আমরা কোনো রাউটিং সেট আপ করতে হতো, তো রিয়াক্ট রাউটার ডাউনলোড করলাম, একটা এলিমেন্ট দিতে হয় আর পাথ দিতে হয়। কিন্তু নেক্সট.জেএস এ কি হবে, পেজ বলে একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভেতর স্ল্যাশ রাউট কি করে, ওখানে যদি কোনো ইন্ডেক্স ডট টিএসএক্স ফাইল থাকে, তো ওটাকেই বাই ডিফল্ট স্ল্যাশ রাউট হিসেবে ট্রিট করে, মানে ডিফল্ট রাউট যেটা, মানে ওয়েবসাইটে তোমার লোকাল হোস্ট ধরো 4000, এই স্ল্যাশটা মানেই ওইটা, মানে ডিফল্ট পেজ ডিরেক্টরির ভেতরেই যে ইন্ডেক্স ডট টিএসএক্স ফাইলটা থাকে। এবার তোমার মনে হলো তুমি অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট বলে একটা পেজ বানাবে, তো এটার জন্য তুমি দুভাবে করতে পারো। হয় এখানে তুমি একটা ফাইল বানিয়ে দাও স্ল্যাশ অ্যাবাউট ডট টিএসএক্স, তাহলেও এটা তোমার কাজ করবে। অথবা তুমি কি করতে পারো, অ্যাবাউট বলে একটা ফোল্ডার বানালে, এটা হচ্ছে তোমার একটা ফোল্ডার, ঠিক আছে, আর এই ফোল্ডারের ভেতরে তুমি একটা ফাইল বানালে ইন্ডেক্স ডট টিএসএক্স ইন্ডেক্স, তো এটা পুরো ফাইল বেসড রাউটিং, আমাদের কোনো এক্সট্রা প্যাকেজ ডাউনলোড করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। এটা হচ্ছে তোমার নেক্সট.জেএস এর প্রথম একটা অ্যাডভান্টেজ। আরো অ্যাডভান্টেজ আছে যে নেক্সট.জেএস সার্ভার সাইড রেন্ডারিং আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এইগুলো তোমার প্রোভাইড করে। রিয়াক্ট হচ্ছে অনলি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, মানে তোমার সিএসআর সিএসআর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং মিন্স তোমার সার্ভারে পুরো জাভাস্ক্রিপ্ট বান্ডেলটা স্টোর থাকবে, এবার এন্ড ইউজার তখনই দেখতে পাবে পুরো আউটপুট যখন ওটা ব্রাউজারে আসছে। তোমার জেএসটা প্রথমে ব্রাউজারের কাছে আসবে, এবার ব্রাউজার এটাকে পুরো ডিকোড করবে, মানে পুরো হাইড্রেশন প্রসেস চলবে, এই হাইড্রেশন প্রসেস চলবে, এই জেএস, তারপরে এই জেএসটা ডিটেক্ট হয়ে তোমার হাইড্রেট হয়ে তুমি একটা পুরো ওয়েব পেজ দেখতে পাবে। তো যদি তোমার রিয়াক্টের ওয়েবসাইট গুলো দেখো, যেমন ধরো এই ভাইটের ওয়েবসাইটটা, আমি যদি এটাকে চালাই, ইয়ান রান ডেভ লোকাল হোস্ট 5173, আমি ইন্সপেক্ট করলাম, অলে গেলাম, এবার পেজটাকে রিফ্রেশ করলাম, তো আমরা ইন্সপেক্ট করব হচ্ছে সবার প্রথম রিকোয়েস্ট। তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এইচটিএমএল এর মধ্যে এইটুকু যে স্ক্রিপ্ট আছে আর এখানে টাইটেল আছে, বাট এই আউটপুট আর এই আউটপুট, মানে সার্ভার সাইড থেকে যে এইচটিএমএলটা পাচ্ছ আর ব্রাউজারে যেটা দেখছো, দুটোর মধ্যে পুরো ডিফারেন্স আছে। তোমার এইটা ডিকোড করে পুরো এটা তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে তোমার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার থেকে তুমি জেএস পাবে, আর এখানে তারপর ব্রাউজারে এসে ওটা পুরো ডিকোড হয়ে ফুল এইচটিএমএল হবে। এটা হচ্ছে সিএসআর, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং যেটা বললাম। আরেকটা কনসেপ্ট হয় যেটা হচ্ছে এসএসআর, সার্ভার সাইড রেন্ডারিং। এতে কি হয়, এখানে যেমন তুমি জেএস পেলে ইনিশিয়াল সার্ভার থেকে, এখানে তুমি এইচটিএমএল পাবে, পুরো প্রপার এইচটিএমএল, মানে পেজের পুরো আর্কিটেকচার কি আছে, পেজে কি কি কন্টেন্ট আছে সেগুলো পুরো পাবে এইচটিএমএল। এইচটিএমএল পাবে, সঙ্গে তোমার জেএস গুলোও পাবে, কিন্তু জেএস গুলো তোমার রান হবে না। তো এইচটিএমএল স্ট্রাকচারটা তুমি দেখতে পাবে। এখন যেমন এখানে জাস্ট এইচটিএমএল টুকুই, শুধু জেএস টুকু দেখতে পাচ্ছ, এইসব প্রোডাক্ট লিস্টিং এইসব টেক্সট কিছু দেখতে পাচ্ছ না। কিন্তু তুমি যদি কোনো একটা নেক্সট.জেএস এর সাইট খোলো, যেমন ধরো ম্যাটেরিয়াল ইউআই, এটার ইনিশিয়াল রিকোয়েস্টটা দেখি, রিফ্রেশ, এই যে ইনিশিয়াল রিকোয়েস্ট গিয়েছে materialui.com এ, এটাতে যদি ওপেন করো, প্রিভিউতে যদি যাই, এখানে দেখো পুরো তুমি পেজটা দেখতে পাচ্ছ, বাট ভাইট আর সিএসআর এর ক্ষেত্রে কিন্তু আমরা পুরো পেজের প্রিভিউ দেখতে পাচ্ছিলাম, এটা ব্ল্যাঙ্ক, অনলি তোমার নর্মাল এই ইন্ডেক্স এইচটিএমএল টুকুই পড়ছিল। বাট এসএসআর এর ক্ষেত্রে তুমি পুরো এইচটিএমএলটা প্রিভিউ করতে পারবে। এতে কি সুবিধা কি হয়, তুমি যখন কোনো একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং হয় বা ওয়েবসাইট যখন কল করে, তোমার গুগল বট বলো, সার্চ ইঞ্জিনের বট গুলো করো, ওরা হচ্ছে এইটাকে বুঝতে পারে না। ও এটা যদি ক্রল করে কি বুঝতে পারবে, একটা এইচটিএমএল আছে, টাইটেল আছে, বাট পেজের ভেতরে কি কন্টেন্ট আছে ও বুঝতে পারে না। এই বট গুলোর জন্য এসএসআর কনসেপ্ট খুব ইউজফুল। আর বট যদি এটা রিড করে, এখানেও পুরো বুঝতে পারবে যে কি কি সাইডে টেক্সট আছে, সাইজে কোথায় H1 আছে, কোথায় H2 আছে, এগুলো সব বুঝতে পারবে। আর এটা যদি তুমি পেজ সোর্স দেখো কন্ট্রোল ইউ করলে, এটা হচ্ছে তোমার পুরো এইচটিএমএল, এটা ম্যাটেরিয়াল ইউআই স্টাইল গুলো পড়ছে,
আর নিচে তোমার পুরো HTML টা পাবে। তো এটা হলো তোমার SSR এর কনসেপ্ট, যে প্রথমে তুমি একটা HTML পাচ্ছ, তোমার ব্রাউজারের কাছে এলো, ব্রাউজার এই ইনিশিয়াল HTML টা নেবে, এর সাথে হাইড্রেশন প্রসেসে জাভাস্ক্রিপ্টটা অ্যাড করবে, তারপর তুমি একটা ইন্টারেক্টিভ সাইট দেখতে পাবে ইউজার। হাইড্রেশন প্রসেস হওয়ার পর এখানে তুমি ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট দেখতে পাবে। প্রিভিউতে নয়, প্রিভিউতে অনলি HTML, কিন্তু ওর সাথে JS এমবেড করা থাকবে, বাট ওটা কাজ করবে না। তুমি জাস্ট HTML এর স্ট্রাকচারটা দেখতে পারো, কারণ এখানে যদি দেখো এখানে কিছু বাটন ক্লিক কিছু কাজ করবে না। এই যে এটা বাটন, তো এটাতে ক্লিক করলে কিছু কাজ করবে না, বাট এই ওয়েবসাইটটাতে দেখো এটাতে কাজ করছে। কারণ কি, এখানে তোমার HTML আর JS টা একসাথে অ্যাড হয়েছে, এটা ব্রাউজার করেছে, বাট ইনিশিয়াল HTML এ অনলি HTML, এতে JS আছে বাট JS টা কোনো কাজের নয়। এটাই তোমার ডিফারেন্স। আরো একটা কনসেপ্ট আছে ISR, সেটা পরে আসছে। আগে এই দুটো মেন, যে Next.js তোমার SSR প্রোভাইড করে, ফাইল বেসড রাউটিং প্রোভাইড করে, এইগুলো, এই দুটো মেন ফিচার। এখনো আছে আরো। ঠিক আছে, তোমরা যদি Next.js এর অ্যাপ ক্রিয়েট করতে চাও, তো ওদের এখানে আসবে, আমাদেরকে এই কমান্ডটা ইউজ cd ডট npx create next app @latest। প্রজেক্টের নামের জন্য আস্ক করবে, এবার আমি দিচ্ছি মাই Next.js অ্যাপ। এখানে জিজ্ঞেস করছে টাইপস্ক্রিপ্ট ইউজ করবো কিনা, ইয়েস লিন্টো ইউজ করবো, ইয়েস টেলউইন্ড, ঠিক আছে, ইয়েস করছি, src ডিরেক্টরি ইয়েস, অ্যাপ রাউটার নো, টার্বো প্যাক নো, ইম্পোর্ট অ্যালাইস ইয়েস, ইনস্টল হলো cd my next.js। এবার এখানে দেখো ফোল্ডার গুলো কি কি পাচ্ছ। একটা তুমি প্যাকেজ জেসন পেলে, বাই ডিফল্ট এগুলো তোমার ইনস্টল আছে, টাইপস্ক্রিপ্ট, নোড, রিঅ্যাক্ট, টেলউইন্ড, হ্যাঁ এটা মনে হয় টেলউইন্ড 4, হ্যাঁ টেলউইন্ড 4 যেহেতু আছে, তুমি স্টাইল গুলো এখানে পাবে গ্লোবাল সিএসএস এর ভেতরে। আর মেন রাউটিং হচ্ছে এটা পেজেস ফোল্ডার। এখানে দেখো app.tsx আর document.tsx পাচ্ছ। document.tsx হচ্ছে আমাদের জন্য রিঅ্যাক্টে যেটা index.tsx ছিল, আর app.tsx টা তোমার এর জন্য, তোমার রিঅ্যাক্টে যেমন ছিল না app.tsx, ওটার সিমিলার। এই দুটো মেন ফাইল, এই দুটো যদি না থাকে তোমার কম্পোনেন্ট রেন্ডারও করবে না। এবার আমরা যে রিঅ্যাক্টের ওই রিঅ্যাক্ট রাউটার বলো, কোয়েরি ক্লায়েন্ট বলো, যে সেটআপটা হয়, মানে পুরো র্যাপ করতে হয়, সেটা করতে হলে তোমাকে app.tsx এ করতে হবে। এখানে আমাদেরকে পুরো র্যাপিং করতে হবে, যেটা রিঅ্যাক্টেও করা হয়েছিল। এখানে দুটো সাইড বাই সাইড করলে main.tsx, হ্যাঁ এইখানে যেমন র্যাপিং করেছি রিঅ্যাক্টের ভেতরে main.tsx, সেম জিনিস আমাদেরকে এটা করতে হলে Next.js এ app.tsx এ করতে হবে। এটা গেল। এবার দেখো এখানে একটা ফাইল পেয়েছো index.tsx, এটা হচ্ছে আমাদের বেস রাউট, আর এখানে কিছু বাই ডিফল্ট HTML আছে। তো প্রজেক্টটা যখন আমরা রান করব, তখন আমাদেরকে কমান্ড দিতে হবে হচ্ছে npm run dev। এটা তোমার বাই ডিফল্ট 3000 পোর্টে চলবে। এটা হচ্ছে তোমার ওই পেজটা, হোম পেজটা। এখানে যদি কিছু চেঞ্জেস করি, ধরো দিস ইজ হোম পেজ, তো এটা গেল হোম পেজ। যেটা বলেছিলাম যে তোমার index.tsx টাই বাই ডিফল্ট থাকে, যেটা কিনা আমাদের, দ্যাট মিনস এই কোনো ইউজার যদি স্ল্যাশ রাউট হিট করে, তাহলে তোমার ওখানে এসে গিয়ে পড়বে। এবার ধরো তোমার একটা অন্য রাউট চাই, লাইক about.tsx, তখন কি করবো, পেজের ভেতর আমি একটা ফাইল বানাবো about.tsx rfc, এখানে জাস্ট সিম্পল h1 দিয়ে দিচ্ছি, দিস ইজ অ্যাবাউট পেজ, এখানে স্ল্যাশ অ্যাবাউট, এটা তোমার অ্যাবাউট পেজ হয়ে গেল। সেম জিনিস যেটা তোমরা রিঅ্যাক্ট রাউটার করতে হলে আমাদেরকে রাউটিং নিতে হতো, এটাই যখন রিঅ্যাক্ট রাউটারে করতাম বা রিঅ্যাক্টে বা ভাইট যেখানে বলো, তার জন্য এত কিছু লিখতে হতো। বাট এখানে ওইসব কিছু করতে হবে না, জাস্ট আমরা ফাইল ক্রিয়েট করব, তো ওই ফাইলটাই অ্যাজ এ তোমার রাউট সার্ভ করবে। এবার এই about.tsx কে এইভাবেও করতে পারো, ডিরেক্ট ফাইল নেম লিখে, অথবা তুমি এটাকে একটা ফোল্ডার বানিয়েও করতে পারো। পেজেস এর ভেতরে গেলাম, এখানে আমি একটা ফোল্ডার বানালাম about, তার ভেতরে index.tsx, এটা গেল অ্যাবাউট পেজ। আর এর ভেতরে যদি তুমি আরেকটা বানাও, ধরো তুমি টেস্ট বলে একটা কিছু ফোল্ডার বানালে, সরি ফাইল বানালে test.tsx, তো এখন তোমার দুটো রাউট হয়ে গেল। তুমি যদি স্ল্যাশ অ্যাবাউট হিট করো, তখন এই রাউটটা যাবে, এই index.tsx। এবার যদি অ্যাবাউট এর পরে অ্যাবাউট স্ল্যাশ টেস্ট করি, তখন তোমার এই রাউটটা সার্ভ হবে। তো এটা তোমার ওয়ান টাইপ অফ নেস্টেড রাউট হয়ে গেল।
তো এবার তুমি আবার একটা ফোল্ডার বানিয়ে আবার একটা ইনডেক্স বানিয়ে তোমার মাল্টিপল চলতে থাকতেই পারে ভেতরে। আচ্ছা, এটা তো গেল। আরেক টাইপের রাউটিং হয় যেটা হচ্ছে তোমার ডায়নামিক রাউটিং। মানে React রাউটারে যেটা আমরা এখানে কোলন আইডি দিয়ে লিখতাম। ধরো একটা প্রোডাক্ট ডিটেইলস পেজ বানাচ্ছ। তো রাউটটা হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস /1 প্রোডাক্ট ডিটেইলস /2 3 4 5 এরকম সামথিং হতে পারে। তো এটা রাউটারে যখন করতে React রাউটারে এইভাবে সেটআপ করতাম। বাট Next.js এ আমরা কি করব? তোমার যদি প্রোডাক্টটা ডায়নামিক হয় তো তুমি রাউটটা এইভাবে বানাবে। ধরো প্রোডাক্ট এর ভেতরে তোমাকে এইভাবে লিখতে হবে। থার্ড ব্র্যাকেট আইডি ডট টিএসএ আরএফসি। এবার এটাকে আমি চেঞ্জ করে দেই। এটা এখন তোমার একটা ডায়নামিক রাউট হয়ে গেল। মানে এটা মনে হচ্ছে তোমার এই রাউট গুলো সার্ভ করবে। প্রোডাক্ট ডিটেইলস /1 প্রোডাক্ট ডিটেইলস /2 এইভাবে তোমার চলতে থাকবে। কপি করে যদি আমি এখানে পেস্ট করি, ইনডেক্স দেখতে পাচ্ছ। তোমার যদি মনে হয় আমি প্রোডাক্ট ডিটেইলস পেজটাও দেখাবো এইভাবে। এখানে হিট করলে কি হবে? আপাতত 404 দেবে, মানে কোনো রাউট সেটআপ করা নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে এখানে একটা index.tsx দিয়ে দাও। index.tsx প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে তোমার ইনডেক্স। এই বলে এই যে এখন তোমার /product details মারলে তোমার এই রাউটটা চলে আসবে। এবার যদি আমি কোনো আইডি দিয়ে দিই, তখন পড়বে তোমার এই ডায়নামিক পেজের ভেতরে গিয়ে। এইভাবে তোমরা রাউট গুলোকে ডায়নামিক করতে পারো। আচ্ছা, এবার এখানে যে আইডিটা আমি লিখলাম, তুমি এটা পাবে কি করে? তার জন্য const use params বলে একটা হুক আছে এদের, প্যারাম নেমিং। এই প্যারামসটাকে যদি কনসোল করি, console.log params বা এখানে json stringify করে দিই। json.stringify params। তুমি এখানে দেখো আইডি ইকুয়াল টু 34 পাচ্ছ। আইডি কি হিসেবে কেন পাচ্ছ? কারণ এখানে সেটআপ করার সময় আমি আইডি দিয়েছি। এবার এখানে যদি এবিসিডি দিতাম, তখন তুমি এবিসিডি ইকুয়াল টু 34 পেতে। এবার যদি 10 করে দিই, তখন তুমি এটাতে 10 পাবে। এবার যখন আমি এই ডায়নামিক আইডি সরিয়ে দেবো, অনলি স্ল্যাশ মারবো, তখন আমরা এই পেজে থাকবো না, তখন আমরা চলে যাবো এই ইনডেক্স পেজে। তো এটা হচ্ছে তোমার রাউটিং সেটআপ, যে এক্সটার্নাল কোনো লাইব্রেরি লাগছে না, জাস্ট ফাইল দিয়ে আমি মেনটেন করছি। এটা হলো তোমার Next.js এর একটা বেনিফিট। এবার আরো যদি ডিটেলস জানতে চাও, তোমাদেরকে যেতে হবে Next.js এর ডকুমেন্টেশন। এখানে চুজ করবে পেজ ডিরেক্টরি। দুটো টাইপের ডিরেক্টরি আছে, অ্যাপ রাউটার আছে আর তোমার পেজ রাউটার আছে। এটার সেটআপ কিন্তু আলাদা, এটাতে পরে আসবে। তো পেজ রাউটারে গেলাম, রাউটিং এ আসবে পেজ এন্ড লেআউট। এই যে এখানে বলে যে pages/about.js, এদের js এ দিয়েছে, আমরা ts এ করছি। about.tsx মানে তোমাদেরকে এইভাবে করতে হবে about। এই pages/index.js মানে তোমার এই রাউটটা সার্ভ হচ্ছে। pages/blog folder/index.js মানে তোমার /blog রাউটটা কি বলে সার্ভ হচ্ছে। এইভাবে নেস্টেড রাউটের নিচে এক্সাম্পল দিয়েছে। এটা হচ্ছে তোমার ডিরেক্টরি স্ট্রাকচার পেজেস ব্লগ ফার্স্ট পোস্ট ডট জেএস। এটার রাউট হচ্ছে blog/ফার্স্ট পোস্ট। এইভাবে মানে যে ফাইলের নাম যেমন দেবে ওটাই তোমার রাউট হয়ে যাবে। আর ডাইনামিক রাউটের ক্ষেত্রে দেখালাম এই যে থার্ড ব্র্যাকেটের ভেতর id.js, দ্যাট মিনস তোমার ডাইনামিক রাউটিং। এবার মনে হলো যে আমি একটা ন্যাপবার লাগাবো, যে প্রতিটা পেজে আমার একটা ন্যাপবার থাকবে। তার জন্য আমি ধরো এখানে একটা কম্পোনেন্ট বানাচ্ছি, লেআউট বলে ফোল্ডার বানাই। লেআউট, এখানে আমি একটা হেডার বানাচ্ছি, হেডার, একটা টেল উইন্ডোর হেডার ঝাপ। আচ্ছা, এগুলো সব সেটআপ করতে নরমাল নেই। ও ভাই দাও, নরমাল একটা হেডার কপি করি, শুধু গেট স্টার্টেড, এটা হলেই কাজ হয়ে যাবে। কপি, তো এখানে ক্লাস ইকুয়াল টু যতগুলো আছে সবগুলো আমি রিপ্লেস করি ক্লাস নেমে। ঠিক আছে, এবার এই হেডারটাকে আমরা ইউজ করব। তার জন্য কি হবে, আমি হেডারটা তো প্রতিটা পেজে লাগছে, এক কাজ করতে পারো, তুমি ডিরেক্ট এটাকে app.tsx এ এখানে ফেলে দাও। হেডার, এটাকে ইম্পোর্ট করি, করলাম, যদি ওয়েবসাইটে যাই, দেখো এটা তোমার প্রতিটা এখন পেজে চলে আসবে। কারণ আমি যদি হোম পেজেও যাই, এই রাউটটা এখন, এই হেডারটা এখন সব জায়গায় থাকবে। কারণ আমরা কি করেছি, app.tsx এ ওটা ফেলে দিয়েছি। তো যতগুলো কম্পোনেন্ট রেন্ডার হবে তার আগে তোমার হেডারটা থাকবেই। এবার আমরা যে রাউট গুলো বানিয়েছি, যেমন প্রোডাক্ট ডিটেলস, তারপরে অ্যাবাউট, ইনডেক্স টেক্সট, এইগুলোকে আমরা লিংক করব কি করে? তার জন্য আমি হেডার্স এর ভেতরে গেলাম, এখানে লোগো গুলো আছে, ঠিক আছে, এক্সট্রা এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। বাটন ডি, তো আমরা কি ইউজ করব, লিংক ট্যাগ ইউজ করব। এখানে এর বদলে ইউজ করব লিংক ট্যাগ, যেটা আসবে তোমার নেক্সট লিংক থেকে। অ্যান্ড রিঅ্যাক্ট রাউটারে তোমাদেরকে দিতে হতো টু বলে, রিঅ্যাক্ট রাউটারে তোমার টু বলে তারপর তোমার রাউটটা দিতে, কিন্তু এখানে টু নয়, এখানে জাস্ট এইচ রেপ লাগবে।
যে অ্যাঙ্কার ট্যাগের যে প্রপার্টি গুলো এইগুলোই। সেম এখানেও করব। লিঙ্ক রাউট গুলো চেঞ্জ করব হোম। হোমের জন্য হবে হচ্ছে তোমার স্ল্যাশ অ্যান্ড এটা হচ্ছে আমি দিচ্ছি অ্যাবাউট। রাউট হবে হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট। আর একটা কপি আর একটা পেজ কি আছে প্রোডাক্ট ডিটেল। দেখা গেল যে ৩টে রাউট অ্যাড করলাম হোম, অ্যাবাউট, প্রোডাক্টস। এখন যদি ওয়েবসাইটে যাই হোম, অ্যাবাউট, প্রোডাক্ট। হোমে অলরেডি আছি আমি। এখন যদি অ্যাবাউটে যাই, ক্লিক করলাম অ্যাবাউটে, তো তুমি অ্যাবাউট পেজে চলে গেলে। এবার প্রোডাক্টে ক্লিক করলে তুমি প্রোডাক্ট ডিটেলস এর ওই ইন্ডেক্স পেজে গিয়ে পড়বে। এবার যদি ডায়নামিক চাও তখন আমি এটাকে কপি করে এখানে প্রোডাক্ট ডিটেলস স্ল্যাশ 1 2 3 দিলাম আপাতত। এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ডিটেলস এর রাউট। এই যে নিচে দেখাচ্ছে এখানে 1 2 3। তো এটাতে ক্লিক করলে তখন আমরা ডায়নামিক রাউটে গিয়ে পড়ব। তো এইভাবে তোমরা রাউটিংটা করবে। লিঙ্ক ট্যাগ লাগছে, এখানে ফাইল বেসড রাউটিং ম্যানেজ হচ্ছে পুরো। এবার এখানে দেখবে তোমাদেরকে পেজেস বলে একটা ফোল্ডার বানিয়ে মেনটেন করেছিলাম। এই যে কম্পোনেন্ট গুলো আলাদা থাকতো, এই স্ট্রাকচারটা এবার বুঝতে পারবে। এখানে পেজেস করার কারণ হচ্ছে কোনো রিঅ্যাক্ট অ্যাপ যদি তোমাকে পরে কখনো নেক্সটে কনফিগার করতে হয়, তুমি যদি এইভাবে মেনটেন করো, এটাকে জাস্ট কপি পেস্ট মারবে এখানে, তুমি সব রাউট গুলো সেইভাবেই পেয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে মেনটেন করি। তুমি এগুলো সব কপি করবে আর এখানে অ্যাপ ডট ডকুমেন্ট এইগুলো থাকবে, তাহলে এই রাউট গুলো সব পেয়ে যাবে। অ্যান্ড বাকি সব সেটআপ সেম। রিডাক্স টুলকিট যেমনভাবে সেটআপ করতাম, টাইপস্ক্রিপ্ট, জুস্টার, এগুলো সব সেম থাকবে। এগুলোকে আমি এখানে কপি পেস্ট করতেও অ্যাপ করলাম, অ্যাসেট, এপিআই কপি করলাম, কম্পোনেন্টস, হুক, মুই থিম, পেজেস, রিডাক্স টুলকিট, ইন্টারফেস, জুস্তান সব কপি করে নিচ্ছি। ঠিক আছে, এবার হবে এখানে পেজেস এর মধ্যে আমি এই ফোল্ডার গুলোকে জাস্ট কন্ট্রোল এক্স করে পেজেস এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। পুরো ফোল্ডারটাই চলে। অ্যাবাউট বাইরে যাবে, পেজেস যাবে বাইরে, কার্ড, লগইন, সাইন আপ গেল, সাইন আপ উইথ সর্ট। এবার এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করব। এখন যদি রাউট গুলো অ্যাক্সেস করতে চাই, কেস খাবো, কারণ এই প্যাকেজ গুলো আমাদের সব ইনস্টল নেই। তার জন্য আমি এক কাজ করছি, প্যাকেজ জেসনে গেলাম, এখানে সব প্যাকেজ গুলো আমাকে ইনস্টল করতে হবে। এটার জন্য আমি জাস্ট কপি পেস্ট মারবো। ওই আগের যে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন ছিল ওখানে প্যাকেজ জেসন থেকে আমাদের যা যা লাগছিল সবগুলো করবো কপি, তুমি এখানে পেস্ট করো আর এগুলোকে ডিলিট করো কারণ এগুলো ডুপ্লিকেটেড। সেম ডেপ ডিপেন্ডেন্সি গুলো কপি হবে। এবার এখান থেকে টাইপস রিঅ্যাক্ট এগুলো ডিলিট, ইএস লিঙ্কড টা ডিলিট, টাইপস্ক্রিপ্ট ডিলিট যেহেতু আছে অলরেডি, আর ভাইটটা তো আমাদের লাগছে না, তো এটা করে দিচ্ছি ডিলিট। আর এখানে যেহেতু আমরা মুই ইউজ করছি এইটাতে টেলউইন্ডটাকে সরিয়ে দিচ্ছি, এই দুটো টেলউইন্ডে যে আসছিল। তো আরেকবার আমাকে ইয়ান মেরে নিতে হবে, তাহলে সব ডিপেন্ডেন্সি গুলো অ্যাড হয়ে যাবে। অ্যান্ড টেলউইন্ড রিলেটেড যা আছে সব আমি সরিয়ে দেবো। সিএসএস গুলোকেও করো ডিলিট, এগুলো আগে ইনস্টল হোক, নইলে প্যাকেজ গুলো একটাও পাবে না। ভাইটের এটাও লাগবে না, এটাও সরিয়ে। এটা হলো সার্ভারটাকে একবার আমি রিস্টার্ট করবো। এখন যদি রিফ্রেশ মারি এরর এখনো পাবো হয়তো। এবার একটা ফাইল গুলোতে ঢুকছি, অ্যাক্সিওস ইনস্ট্যান্স রিলোড। অ্যাক্সিওস ইনস্ট্যান্সে আমাদের কোনো ছেড়খানি করতে হবে না, যেমন আছে থাকুক। এন্ড পয়েন্টসে একটা জিনিস চেঞ্জ হবে। তো ইএনভি থেকে যখন নিতাম ভাইটের জন্য ইনপুট ডট মেটা ডট ইএনভি এইভাবে নিতে হতো, বাট তোমার এখানে নেক্সট জেএসে আমরা ইএনভি বলে একটা ফোল্ডার ফাইল বানাবো ডট ইএনভি, অ্যান্ড এখানে তোমাকে এইভাবে দিতে হবে। এখানে যেমন দিচ্ছিলাম ভাইট অ্যাপ বলে, ভাইট পাবলিক বেস ইউআরএল, এটাকে করছি কপি। নেক্সট জেএস এর ক্ষেত্রে ওটা হয়ে যাবে নেক্সট পাবলিক বেস ইউআরএল। আর নেক্সট পাবলিক কেন, তুমি যদি ওদের ডকুমেন্টেশনে যাও, সার্চ করো এখানে ইএনভি এনভায়রনমেন্ট, এই যে ডট ইএনভি বানালাম, এইভাবে হলো। এইভাবে অ্যাক্সেস করতে হবে প্রসেস ডট ইএন। অ্যান্ড ইন অর্ডার টু মেক দ্য ভ্যালু অফ এনভায়রনমেন্ট অ্যাক্সেসিবল ইন ব্রাউজার, তখন তোমাদেরকে নেক্সট পাবলিক দিতে হবে, নইলে তোমার ভ্যালুটা ব্রাউজার কখনো রিড করতে পারবে না ইএনভির ভ্যালু। তো ওই জন্য আমরা প্রতিটা ইএনভিতে নেক্সট পাবলিকটা অ্যাড করে দেবো। অ্যান্ড এখানে চেঞ্জ হবে এন্ড পয়েন্ট ডট টিএসএস এ, ইম্পোর্ট ডট মেটা হবে না, এটা হবে প্রসেস ডট ইএনভি ডট নেক্সট বেস ইউআরএল। আর কোনো চেঞ্জেস নেই। ফাংশনের ভেতরেও এখানে সব সেম থাকবে, শুধু পাথ গুলো আমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, পাথ গুলো সব ঠিক আছে। এন্ড এখানে দেখো এখন ডট ডট দিয়ে পাথ গুলো আছে, তো এটাকে তোমরা এলআইসে কনভার্ট করে নিতে পারো এইভাবে স্ল্যাশ এট দ্য রেট টাইপস্ক্রিপ্ট স্ল্যাশ ইন্টারফেসেস স্ল্যাশ ক্যাটাগরি ইন্টারফেস, এইভাবে এট দ্য রেট দিয়ে তোমরা কনভার্ট করো। ডট থাকলে প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে তুমি ধরো নেস্টেড অনেক এ থেকে ইউজ করছো, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে,
এন্ড মাঝখানে যদি একটা ডট ভুল করে দাও তোমার পুরো ইম্পোর্টটাই ঝাড় হয়ে যাবে। এন্ড এটা হচ্ছে অ্যালাইস পাথ। মানে তুমি এখানে জাস্ট এই মেইন পাথটুকু নিচ্ছ। এই ডট গুলোকে আমরা এভয়েড করছি। এটা পুরো রিপ্লেস হয়ে যাচ্ছে @/ দিয়ে। এটার কনসেপ্টটা হচ্ছে ইম্পোর্ট অ্যালাইস। তুমি যদি সার্চ করো ইম্পোর্ট অ্যালাইস যে তোমার এই পুরো পাথটা এই স্ল্যাশ কম্পোনেন্ট দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তুমি মেইন পাথটা হবে অনেক ছোট আর তুমি ডট গুলোকে এভয়েড করছো। অ্যালাইস ইউজ করার সুবিধে হচ্ছে ধরো আচ্ছা এটা কন্ট্রোল জেড এইটাকে তুমি ধরো একটা ফাইল বানিয়ে ওখানে পেস্ট করলে ফাংশন তো এখানে ভেতরে আমি একটা নেস্টেড ফাইল বানাচ্ছি টেস্ট এর ভেতরে আরেকটা ফাইল বানাচ্ছি test.ts এখানে যদি তুমি এই ইম্পোর্টটা ফেলো এটা কিন্তু নেবে না এটা তো আনইউজ আছে বলে কারণ এই ক্ষেত্রে তোমাকে আরেকটা ডট দিতে হবে কারণ কি তুমি একটা নেস্টেড আরেকটা ফোল্ডার বানিয়ে ঢুকিয়েছো বাট তুমি যদি অ্যালাইস মেনটেন করতে এখানে এই অ্যালাইসটা মেনটেন করে এটাকে যদি আমি কোথাও কপি পেস্ট করতাম তখন কিন্তু অটোমেটিক নিয়ে নিত যে অ্যালাইসের জন্য আমরা এই ডট দিয়ে এই পাথটাকে অ্যাভয়েড করছি ঠিক আছে এটা তো গেল ডিলিট আর একটা কাজ করতে হবে আমাদেরকে app.tsx এর ভেতরে সব র্যাপিং গুলো করতে হবে যেটা আমরা এখানে করেছিলাম রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন এই যে main.tsx এই যে পুরো প্রোভাইডারের র্যাপিং এটা পুরোটা আমাদেরকে করতে হবে এটাকে আমি করলাম কপি মানে পেস্ট হবে আর হেডার আর কম্পোনেন্ট এই দুটো চলে যাবে এখানে অ্যাপের ভেতর আর উপর থেকে আমরা সবকে করব ইম্পোর্ট এখান থেকে দুটো জিনিস বাদ যাবে এটা বাদ যাবে পাথগুলো জাস্ট একটু চেঞ্জ হবে পার্সিস্ট স্টোরটা হবে @ এই যে রিডাক্স টুলকিট স্ল্যাশ store.js এন্ড থিম প্রোভাইডারটাও হবে সেম @/ my theme provider আর এইগুলো আমাদেরকে সেট আপ করতে হবে const query client equal to new query client যেহেতু এখানে একটা সিঙ্গেল JSX এ হয়ে যাচ্ছে তো এটাকে সরিয়ে দাও আচ্ছা এখানে একটা পাথ পাচ্ছে না এটা হচ্ছে স্টোর যদি ব্রাউজারে যাই আমি রাউটটা মারছি হচ্ছে স্ল্যাশ হোম আচ্ছা home.tsx এ app.css পাচ্ছে না তো ওটাকে আমি সরিয়ে দিই যে home.tsx এগুলো সব চেঞ্জ করতে হবে from hooks slash use app dispatch and এগুলো হবে @component কেন resolve app.css কোথায় আছে বস আচ্ছা চলে এসেছে তোমার এই এখানের হোম পেজটা এখন তোমার এখানে চলে আরেকটা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে কোথায় গেল app.tsx এই যে হেডারটা বানিয়েছিলাম এটা আমি রিপ্লেস করে দেব লেআউট দিয়ে এখানে লেআউটের ভেতরে একটা হেডার আছে এই লেআউটটাকে এখানে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনে আমরা একটা লেআউট বানিয়েছিলাম এখানে এটাকে লাগবে এটাকে করলাম কপি এর ভেতরে লেআউট রিঅ্যাক্ট রাউটার সরাও হোম লেআউট এখানে রিঅ্যাক্ট রাউটার ডিপেন্ডেন্সি সরবে লিঙ্কটা হবে হচ্ছে নেক্সট লিঙ্ক টু গুলো কনভার্ট হবে href এ এন্ড এই যে আউটলেট আছে এটা তোমার রিপ্লেস হয়ে যাবে চিলড্রেন দিয়ে চিলড্রেন react নোড আর এই হোম লেআউটটাকে ইউজ করার জন্য app.tsx এ গেলাম এখানে পুরো কম্পোনেন্টটাকে র‍্যাপ করে দিতে আর এই হেডারটাকে সরি পুরো এই লেআউটটা আমরা এখানে অ্যাবাউট করে দিলাম যদি অ্যাবাউট করে দিই মানে এটাতে ক্লিক করা মানেই আমরা এখন অ্যাবাউট পেজে চলে আসবো তো এইভাবে পুরো সেটআপটা করতে হবে আর আমার এখানে পেন্ডিং কাজ পড়ে আছে হচ্ছে রাউটের নেম গুলো চেঞ্জ করব এই অ্যাবাউটটাকে সরালাম কম্পোনেন্ট গুলো সব চেঞ্জ করতে হবে এখন যদি আমরা এই রাউটটাতে যাই বিজনেস setup.tsx যেটা কিনা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি বলে এই মাল্টি স্টেপ ফর্ম তো তুমি এটা এখানেও পেয়ে যাবে তো পুরো রিঅ্যাক্টের যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম পুরো কপি পেস্ট করে এটা নেক্সট.js এখন কনভার্ট হয়ে গেল এবার তোমরা বুঝতে পারবে আরেকটা জিনিস যে ফোল্ডার গুলো সেপারেট রাখার সুবিধে কি আমরা আগে থেকে এইভাবে মেনটেন করেছিলাম বলে এই যে মাইগ্রেশনটা করলাম রিঅ্যাক্ট টু নেক্সট তোমার খুব ইজিলি হয়ে গেল আর এটা যদি তুমি লজিক গুলো মানে কানেক্টেড রাখতে মানে এক জায়গায় মেনটেন করতে তখন তোমাদের অসুবিধা হতো ব্যাস এটাই ছিল নেক্সট.js এর মেন কনসেপ্ট রাউটিং এরপরে আরো কনসেপ্ট আছে মিডলওয়্যারে ঢুকবো রিঅ্যাক্ট রাউটারে কিছুই লাগবে না ইনস্টল করে দিতে কপি পেস্ট হয়ে চলে এসেছে রিঅ্যাক্ট রাউটার যেখানে যেখানে রিঅ্যাক্ট রাউটার আছে আনলকে থাকুক প্রোটেক্টেড রাউটার তো এটাতে পরে আসছি প্রোটেক্টেড আউটটা অন্যভাবে করব ডিলিটটা লাগছে না ডিলিট এগুলো সব রিপ্লেস হবে লিংক আসবে তোমার নেক্সট লিংক থেকে এন্ড ইউজ প্যারামিটারটাও আসবে তোমার নেক্সট নেভিগেশন ইউজ সিলেক্টরটা ইম্পোর্ট করি ঠিক আছে আচ্ছা ইউজ অ্যাপ সিলেক্টর সরাও এই লিংকটা হবে নেক্সট লিংক
এটা হবে href এগুলো সব আরেক জায়গায় পড়ে আছে পেজেস লিঙ্ক এটা হবে ব্যাস। আর কোনো রিয়েক্ট রাউটারে কোনো ডিপেন্ডেন্সি নেই। আরেকটা জিনিস দেখানোর ছিল নেক্সট যে হাইড্রেশন প্রসেস ও ডায়াগ্রাম। এইটা হচ্ছে তোমার সার্ভার সাইডে ফুল কনসেপ্ট। আরেকটা জিনিস Next.js এ যে এটা আমরা রান করছিলাম এটা হচ্ছে ডেভ সার্ভার। নেক্সট ইয়ান রান ডেভ করে আচ্ছা রান ডেভ যখন করছো তুমি আনঅপটিমাইজড জাস্ট ডেভ সার্ভারটা রান করছো। কিন্তু তুমি যখন প্রোডাকশন বিল্ড সাব করবে তখন তোমাদেরকে করতে হবে ইয়ান রান বিল্ড। ভাইটে যেমন একটা ডিস্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট হতো, এখানে কিন্তু কোনো ফোল্ডার ক্রিয়েট হবে না। তখন তোমার ডট নেক্সট এর ভেতরেই এটা পুরো বান্ডেলড হয়ে ঢুকবে। আচ্ছা এখানে এরর দিচ্ছে হচ্ছে ESLint এর এরর গুলো আমাকে ফিক্স করতে। ইয়াপ ডিফাইন নেভার ইউজ এগুলো আনইউজড, তো উড়িয়ে দাও। উড়াও। লগইন স্কিমাও কিছু আছে। বিজনেস সেটআপ এখানে ইউজ এফেক্ট ডিফাইন করেছি, ইউজ করলাম। আর কিছু আনইউজড গুলো সরাতে হবে, নাহলে আমাকে বিল্ড করতে হবে। ওয়ার্নিং এরর আর কোথায় আছে? ওয়ার্নিং TSL এগুলো ঠিক করতে হবে। ESLint ওই পাথ গুলো আবার ঠিক করতে হবে। পাথ গুলো ঠিক এবার হয়ে যায় বিল্ড। আবার কোথায় আছে? app.css আর কোথায় রয়ে গেল? app.tsx সরিয়ে দিলাম তো। সেভ। ও এবার বিল্ড যেটা পুরো বিল্ড হলো। এটা এখন ভাইটে যেটা হতো ডট ডিস্ট বা রিয়াক্টে নর্মাল যদি করতে ডট ওই বিল্ড ফোল্ডারের ভেতর হতো। বাট Next.js এ কি হয় সবকিছু তোমার ডট নেক্সট ফোল্ডারের ভেতরে স্টোর থাকে। এখানে এখানে তুমি সার্ভারের মধ্যে তোমার পুরো ডিটেলসটা পেয়ে যাবে এখানে। আমাদের যে কোডগুলো লিখেছিলাম about.tsx ওটা এখন কনভার্ট হয়ে গিয়েছে about.html। 404 হচ্ছে তোমার এই পাথটা। এমন একটা রাউট দিলে যেটা তোমার এক্সিস্টিং মানে ফাইলে মেনশন করা নেই। যেমন এখানে ধরো xyz বলে কিছু লিখে দিলাম যেটা কিনা আমাদের রাউটিং সেটআপই করা নেই। তখন ওটা অ্যাজ এ 404 ট্রিট হবে। তো যত tsx ফাইলগুলো ছিল দেখো তো সব html এ কনভার্ট হয়ে গেছে। এবার এটাকে চালানোর জন্য ইয়ান স্টার্ট। এটা হচ্ছে এখন তোমার প্রোডাকশন বিল্ডে সার্ভ হচ্ছে। এখন এটা কিন্তু অনেকটা ফাস্ট। এটাতে যদি ক্লিক করি যে অ্যাবাউট পেজটা নেই। প্রোডাকশন বিল্ডটা হচ্ছে অনেকটা ফাস্ট তোমার ডেভ সার্ভার থেকে। ব্যাস এটাই ছিল তোমাদের Next.js এর ইন্ট্রোডাকশন ফর রাউটিং। আচ্ছা এবার আসি আবার ব্যাক টু তোমার সার্ভার সাইড জেনারেশন লজিকে। যে তোমার বিল্ড হলো, সার্ভার তোমাকে HTML CSS JS টা সেন্ড করলো যে এইগুলো এখানে HTML JS সব আছে। যেমন HTML আছে তার সঙ্গে রিলেটেড দেখো একটা JS ফাইলও আছে, JSON ফাইল। এখানে ম্যাপিং গুলো করা আছে যে এই JS এর জন্য এটা লাগবে। ওটা Next.js ইন্টারনালি হ্যান্ডেল করছে, ওটা আমাদের মাথা ব্যথা নেই। তোমরা জাস্ট ফ্লোটা বুঝে রাখো যে এখানে সার্ভারে বিল্ড করলাম, বিল্ড হলো, এই ফাইলগুলো ক্রিয়েট হলো অ্যান্ড ব্রাউজার যখন পেলো এই সবগুলোকে হাইড্রেট করার পরে তুমি পুরো ইউজার ইন্টারেক্টিভ পেজটা পাবে। এরকম আরো ডায়াগ্রাম আছে, তোমরা আরো দেখতে পাবে। হাইড্রেট মানে ব্রাউজার HTML JS আবার তোমার যে CSS ফাইলগুলো আছে ওইগুলো কম্পাইল করবে পুরো। কম্পাইলটা ঠিক নয়, মানে ও কম্বাইন করে একটা ওয়েব পেজ রেডি করবে যেটা কিনা ইউজার ইন্টারেক্ট করতে পারে। যেমন ম্যাটেরিয়ালের এক্সাম্পলে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে তুমি যে প্রিভিউটা পাচ্ছ এটা কিন্তু ইন্টারেক্টিভ প্রিভিউ নয়। এটা জাস্ট একটা স্ট্রাকচার। এখানে বাটনে ক্লিক করলেও কিছু হবে না। কিন্তু সেম ওয়েবসাইটেরটা যখন আসছে ক্রোমে এটা কিন্তু ইন্টারেক্টিভ। কারণ এখানে অলরেডি JS গুলো এমবেড হয়ে গেছে। তো এখানে আসে না। তো এটা থেকে এটার যে প্রসেসটা এটাকেই বলা হয় তোমার হাইড্রেশন।